একজনকে পছন্দ নাও করতে পারি এবং কিন্তু তাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সেটা মেনে নেওয়ার জায়গাতে আমাদের যেতে হবে। সেই জায়গাটা আমাদের জায়গায় যাওয়া দরকার। সেই কারণে নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় এবং সবার আস্থার মধ্যে থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। গতকাল রাতেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল একটা বিবৃতি দিয়েছেন ফেসবুকে যে ফলাফল যাই হোক একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা নির্বাচনকালীন সময়ে কম বেশি আমরা দেখেছি মোটা দাগে গণতান্ত্রিক পরিবেশই ছিল, সেটা যেন বজায় থাকে এবং কোনো ধরনের সংঘাত জায়গাতে আমরা যেন না যাই। কারণ আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় আছি এবং সেইটা আমাদের পুরো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডাকসু ইলেকশন গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে সবসময়ই, কিন্তু যেহেতু এটা অনেক দিন পরে হচ্ছে যার ফলে এটা আরো অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফোকাস যেভাবে পেয়েছে। রেগুলার যদি প্রতি বছর বছর ডাকসু ইলেকশন হতো, আন্তর্জাতিক মহলের চোখও ডাকসু ইলেকশনের দিকে ছিল আর কি, মানে ফলে দেশ বিদেশ সব মিলিয়ে আছে এবং এটাকে একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হচ্ছে যে আগামী ন্যাশনাল ইলেকশনের কোনো প্রভাবের মধ্যে পড়বে কিনা ইত্যাদি ইত্যাদি। ফলে সেই জায়গাটা কিন্তু যদি নিয়মিত ইলেকশন হতো তাহলে কিন্তু আবার এটার ভিন্ন একটা জায়গা তৈরি হবে। কাজেই আমাদের মনে রাখা দরকার যে অনেকদিন পরে হওয়ার কারণে যে গুরুত্বের জায়গা সেটা পেয়েছে, কিন্তু আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের জাতীয় পর্যায়ের গণতান্ত্রিক উত্তরণটা খুব জরুরি। সেই দিক থেকে আমাদের একটা সহনশীলতা এবং সেটা কম বেশি এখন পর্যন্ত রক্ষা পাচ্ছে, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা সন্তুষ্টির ব্যাপার, স্বস্তির ব্যাপার। আমরা আরেকটা কথা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে যারাই জয়লাভ করুক, এই কথাটা এখনো বহাল আছে, জয়লাভ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবং এটা ঠিক যে প্রার্থীদের অধিকাংশই তারা নানাভাবে প্রশ্ন তুলেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে, কিন্তু সাধারণভাবে এটা নির্বাচনের ফলাফল এক ধরনের ঘোষণা হয়ে গেছে এবং এটা আনুষ্ঠানিকভাবেই ঘোষিত হয়ে গেছে। কাজেই এর মধ্য দিয়ে এমন অভিযোগ উত্থাপিত হয়নি যে অভিযোগে এই ফলাফল বাতিল হতে পারে। সুতরাং সেই দিক থেকে এই ফলাফলের এক ধরনের মেনে নেওয়ার ব্যাপারটাও বাস্তবত ঘটে গেছে। আমাদের জায়গাটা থাকবে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে সব সময়, যে ধরেন ফলাফলে জয়ী হলো তারা সুষ্ঠু নির্বাচন, পরাজিত হলো মানে মেনে নেওয়াটা কঠিন হচ্ছে। না, শেষ করি যে এই যে মেনে নেওয়ার জায়গাটা কেন নিতে পারে না, যদি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমাদের পূর্ণ আস্থা থাকে তাহলে কিন্তু আমি কষ্ট পেলেও এটাই জনগণের রায়, সেটা মেনে নিতে হয়। গণতান্ত্রিক ব্যবস্থা এখানে আমি একজনকে পছন্দ নাও করতে পারি এবং কিন্তু তাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সেটা মেনে নেওয়ার জায়গাতে আমাদের যেতে হবে। সেই জায়গাটা আমাদের জায়গা যাওয়া দরকার। সেই কারণে নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় এবং সবার আস্থার মধ্যে থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভিযোগগুলি উঠেছে তার একটা যথাযথ তদন্ত করবেন এবং নির্বাচন সংক্রান্ত যে আস্থার সংকটের জায়গায় কোনো যদি তৈরি হয় সেটা নিরসন করবে, যাতে করে এটার একটা ইম্প্যাক্ট এই ভবিষ্যতে পরবর্তী নির্বাচনে আগ পর্যন্ত যে গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা বলছি সেটা যেন কার্যকর থাকে।